বেশ কিছু সংবাদপত্র ভালো জার্নালিজম করেছেন, আমরা তাদেরকে স্যালুট জানাই। প্রত্যেকটা জিনিস ওয়েল ডকুমেন্টেড থাকে, যেই ক্ষমতায় আসুক তার হয়ে জন্য কোনো সাংবাদিক দালালি করতে না হয়। আমরা গণমাধ্যমের ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা জুলাই 1 থেকে 36, যে আমাদের সাংবাদিকতাকে আমরা আয়নার সামনে আনতে চাচ্ছি যে আমরা কি করেছিলাম। কিন্তু এটা বলার আগে আমি, যারা আপনারা জানেন সেই সময় আমাদের 5 জন সাংবাদিক নিহত হয়েছেন, পুলিশ খুব কাছে থেকে তাদেরকে গুলি করে মেরেছে। আমাদের অনেক সাংবাদিক আহত হয়েছেন, অনেক সাংবাদিক এখনো ট্রমাটাইজ। তারা যেই সমস্ত ভয়াবহ দৃশ্য দেখেছেন, পুলিশের যে ব্রুটালিটি দেখেছেন, তার থেকে তারা আসলে এখান থেকে মুক্ত হওয়া, এই সিন থেকে, এটা আমার মনে হয় সময় সাপেক্ষ ব্যাপার। আমি ট্রিবিউট দিচ্ছি। আমি অবশ্যই খাটো করে দেখব না। বাংলাদেশের অনেক নিউজ পেপার, বেশ কিছু সাংবাদিক, নিউজ পেপার, তারা কিন্তু 1 থেকে 36শে জুলাই তাদের রোল খুবই ভালো ছিল। এটা অসহনীয় একটা পরিবেশে তারা থেকে 15 বছরের যে হাসিনা শাহীর যে একটা ডিক্টেটরশিপকে, রক্তচক্ষুকে তারা ইগনোর করে তারা যে জার্নালিজম করেছে, এই যে মৃত্যুর হিসাব দেওয়া, কতজন মারা যাচ্ছেন, আমরা তখনও প্রকৃত চিত্র পাইনি। তারপরেও দেখবেন যে অনেকগুলো পত্রিকা অনেক বাধা সত্ত্বেও, একদিকে ডিজিএফআইয়ের ফোন কল, আর একদিক দিয়ে হচ্ছে পলিটিশিয়ানদের ফোন কল, আর একটা হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ এবং সাংবাদিক লীগের চোখ রাঙানি, সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের বেশ কিছু সংবাদপত্র ভালো জার্নালিজম করেছেন, আমরা তাদেরকে স্যালুট জানাই। কিন্তু আমরা একটা জিনিস আমরা দেখেছি, সেটা হচ্ছে যে এই প্রচুর সংবাদপত্র, ওয়েবসাইট, এবং তার মধ্যে কেউ কেউ নিজেরা বলেন যে আমরা রেসপেক্টেড নিউজ ওয়েবসাইট, তারা আমরা দেখেছি তাদের রোলগুলো কি। সাংবাদিকতার একটা বড় জিনিস হচ্ছে আপনি কি রোল প্লে করেন, সেটা কিন্তু সবাই ডকুমেন্টেড করে ফেলে। আমি একটা নিঃশ্বাস ফেললাম, এই নিঃশ্বাস ফেলাটাও দেখবেন যে একটু পরে ডকুমেন্টেড হয়ে গেছে। আপনি আমার নামে কি লিখলেন, এটা ডকুমেন্টেড হয়েছে। আমাকে একজন কালকে এইটা বললেন, এটা ডকুমেন্টেড হয়ে গেছে। তো জার্নালিজমের একটা বড় সমস্যা হচ্ছে, আপনি দালালি করবেন আর মানুষ ডকুমেন্টেড করবে না, এটা ভাইবেন না। আপনার প্রত্যেকটা দালালি খুব ভালোভাবে ডকুমেন্টেড হয়ে গেছে। আপনি কোথায়, আপনি যেই কাজগুলো করেছেন, দালালি তো শুধু 1 থেকে 36 জুলাই পর্যন্ত তো আর করেন নাই। আপনার দালালি শুরু হয়েছে সেই 2009 থেকে। আপনি বড় বড় ম্যাসাকারের বয়ান তৈরি করেছেন। আমি এখানে যারা আজকে 1 থেকে 36শে জুলাইয়ের যারা কাজ করেছেন, জার্নালিজম কি হয়েছে এটার, আমি সবাইকে বলবো যে আপনারা এর আগে যতগুলো ঘটনা ঘটেছে, বড় বড় ঘটনা, সেগুলো ডকুমেন্টেশন করেন। এটা খুব ইম্পর্টেন্ট। এবং শাপলার সময় ওরা যেটা করতো, যে একটা পুলিশ বা ওদের সিকিউরিটি ফোর্স একটা বড় রকমের ম্যাসাকার করতো, এবং তখনই দেখতেন যে ফেসবুকে ওদের হয়ে একটা বড় গ্রুপ বা ওদের হয়ে জার্নালিস্টদের একটা বড় গ্রুপ বয়ান তৈরি করতো, মানে এটাকে নর্মালাইজ করা, যে এই লোকটাকে মারাটা দরকার আছে, এ লোক না মারলে দেশ এগোতে পারবে না। এই যে একটা বয়ান তৈরি করা, এটার জন্য বয়ান কারা করেছে আপনারা দেখেন। আমরা এই জায়গায় সবাইকে, আমি এই জন্য বলতেছি যে এটা প্রাইভেট ইনিশিয়েটিভে এই ডকুমেন্টেশনটা হোক। আমি যদি সরকার যদি এই কাজটা করে, কারা এই বয়ানগুলো তৈরি করেছে, তাহলে হবে কি, মানুষ বলবে যে না, এটা তো সরকারের একটা মোটিভেটেড একটা বিষয় হয়েছে। আমরা চাই প্রাইভেট থিঙ্ক ট্যাঙ্করা এটা করুক, এটা খুব ভালো রকম, এটা প্রত্যেকটা দেশে হয়। আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দেখেন, ওরা দেখেছে কারা কারা নাৎসিদের বয়ান কারা তৈরি করেছে, বা মুসোলিনির সময় দেখেন, বা স্পেনে ফ্রাঙ্কোর সময় দেখেন, কারা কারা তার হয়ে বয়ান তৈরি করেছে। খুবই স্পষ্ট, খুব ভালোভাবে ইউনিভার্সিটিগুলো, জার্নালিস্ট গ্রুপগুলো এই রিসার্চগুলো করে দেখিয়েছে যে কিভাবে এই বয়ানগুলো তৈরি করেছে। বয়ানগুলো তৈরি করার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে ডিক্টেটরশিপের হাতকে বলিষ্ঠ করা, আপনার আমার অধিকারকে খরণ করে নেওয়া।
আপনাকেই বলা, আপনাকে মারবে, আপনাকে মেরে আবার জনগণকে বলবে যে না আপনার মারাটা তার যৌক্তিক ছিল, আপনার অধিকারটা সে হরণ করে নিবে। তখন কিন্তু কিছু সাংবাদিক আবার এই বয়ানটা করবে যে না ওর অধিকার হরণ করাটা সঠিক ছিল। আপনি 15 বছর 1-2 বছর না, আপনি অনেকগুলো ঘটনা, আপনি শাপলা বলেন, মাওলানা সাঈদীর ভার্ডিকের পরের দিন দেখেন, হ্যাঁ, আপনি যে সবাই একদিক দিয়ে মানুষ মারছে, কিন্তু হাসি ঠাট্টা হচ্ছে কি এই চাঁদে সাঈদীকে দেখা গেছে। আপনার পুরো অ্যাটেনশন ওইদিকে নিয়ে এইদিকে যে 160 জনের মতো লোককে রাইফেলের গুলি করে মারা হয়েছে, ভয়াবহ একটা হত্যাকাণ্ড ছিল। আপনি দেখেন কিভাবে এটাকে নর্মালাইজ করছি, মানে এই লোকগুলোকে মারাটা দরকার যৌক্তিক ছিল। তারপরে আপনি ওই যে খালেদা জিয়ার যে একজন লিডার অব দ্য অপোজিশন, তার বাসার সামনে আপনি ইয়ে দিয়ে দিচ্ছেন, কি যেন বালির ট্রাক দিয়ে দিচ্ছেন, এবং কিছু সাংস্কৃতিক কর্মী ওইখানে আবার যাচ্ছেনও এটাকে ইয়ে করার জন্য। এবং ওইটারে আপনার ওই সময় ফেসবুকগুলো দেখেন, যারা যারা এটা বলছেন, এটা কি ভয়াবহ একটা সময়। এই সময়টাকে আমরা খুবই মেটিকুলাসলি আমরা এইটাকে রিসার্চের মাধ্যমে রাখবো। কার কি করেছেন, কে কিভাবে বয়ান তৈরি করছেন, কেউ যেন এটা বয়ান তৈরি করবেন আর আপনার সম্পর্কে লেখা হবে না এটা ভাইবেন না। প্রত্যেকটা জিনিস ওয়েল ডকুমেন্টেড থাকবে। আমাদের আগের জেনারেশন আমরা এটা ফেল করেছি। আমরা ৭৪-এর ফ্যামিনকে নিয়ে লিখতে আমরা ফেল করেছি। আমরা রক্ষী বাহিনীর যে অত্যাচার সেটা নিয়ে আমরা ফেল করেছি। আমাদের এর আগে প্রচুর সমস্যা হয়েছে, প্রচুর আমাদের ফেইলুর ছিল আমাদের যে রাষ্ট্র হিসাবে। প্রত্যেকটা জায়গায় আমরা এই ডকুমেন্টেশনে ফেল করেছি। আমরা এইবার জন্য ফেল না করি। কেন আমরা ফেল করব, মানে কেন আমাদের ফেল করতে, আমরা যাতে ফেল না করি, এটার মূল কারণ হচ্ছে আমরা চাই আমাদের ফিউচার জেনারেশন যাতে আমরা যেটা ফেস করেছি সেটা যেন ওরা ফেস না করে। বাংলাদেশে যাতে এই রকমের স্বৈরতান্ত্রিক একটা স্বৈরতন্ত্রকে লেজিটিমাইজ করার যে বয়ান সেটা যেন আর জীবনে তৈরি না হয়। যেই ক্ষমতায় আসুক তার হয়ে জন্য কোনো সাংবাদিক দালালি করতে না হয়। এবং এই জন্য আমরা বারবার বলছি যে আমাদের ভুল ত্রুটি থাকলে এই গভর্নমেন্ট একটা এক্সাম্পল সেট করতে চাচ্ছে। আপনি আমার মিস্টেক থাকলে, আমার ভুল ত্রুটি থাকলে, আমার অন্যায় থাকলে আপনি জোর গলায় বলেন, জোর কলমে লেখেন, আমাদেরকে দেখিয়ে দেন যে না আপনার এখানে ভুল হচ্ছে। সাংবাদিকতা এটা হওয়া উচিত। কিছুদিন আগে আমি আপনার একটা বড় পত্রিকা আমরা দেখলাম যে প্রফেসর ইউনূসকে প্রশংসাসূচক 2-3টা লেখা লিখছে। আমরা তাকে ফোন দিয়ে বলছি ভাই এটা লেখার দরকার নাই, আপনি আমার গঠনমূলক সমালোচনা করেন, এই প্রশংসা করার তো দরকার নাই। আমরা চাই আপনারা এই প্রত্যেকটা বিষয় আপনারা তুলে ধরেন। বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার খুবই একটা ইম্পর্টেন্ট সময় যাচ্ছে। আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই। সেটার জন্য আমরা যে এই ইন্টারিম গভর্নমেন্টের 2য় অধ্যায় গতকাল শুরু হয়েছে কনসেনসাস কমিশনের মাধ্যমে, আমরা চাচ্ছি পুরো বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি এখানে কন্ট্রিবিউট করুক, বাংলাদেশের সিভিল সোসাইটি এখানে কন্ট্রিবিউট করুক। পলিটিক্যাল পার্টি তো তাদের কথা বক্তব্য দিবে, আপনারাও যেন সবাই মিলে আমরা যেন এই বক্তব্য দিতে পারি। আমরা কেমন বাংলাদেশ চাই, এমন একটা বাংলাদেশ যেখানে ফ্যাসিবাদের বয়ান কেউ তৈরি করবে না, যে তার অন্ধ হয়ে তার পার্টিকে ফলো করবে না, তার লিডার কিলিং করছে অথচ আপনি তাকে আপনি সাপোর্ট দিচ্ছেন। এই ধরনের জন্য পলিটিক্যাল সেট আপ যেন বাংলাদেশে না থাকে। বাংলাদেশ একটা থ্রাইভিং ডেমোক্রেসি হোক, সবাই মিলে আমরা যেন এমন একটা দেশ গড়ি যেই দেশে সবার ভয়েস শোনা যায়।